কুষ্টিয়া সদর 250 শয্যা জেনারেল হাসপাতাল। প্রতিদিন হাজারো রোগী আসে বিনামূল্যে চিকিৎসার আশায়, কিন্তু চিকিৎসার চেয়ে এখানে এখন বড় আতঙ্কের নাম দালাল চক্র। চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, হাসপাতালের ভেতর থেকে দালালরা রোগী ভাগিয়ে নিচ্ছে। টিকিট কাউন্টার, জরুরি বিভাগ, হাসপাতালের সামনে সব জায়গায় তাদের দৌরাত্ম্য। রোগীর স্বজনদের অভিযোগ, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে বিনামূল্যে কম খরচে চিকিৎসার সুযোগ থাকলেও মানুষ প্রতারিত হয়ে অর্থ খোয়াচ্ছে। গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা না পেয়ে ঋণ করে ক্লিনিকে টাকা দিচ্ছে। প্রশাসনের নাকের ডগায় চলা এই দালাল চক্রের বিরুদ্ধে কবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সেই উত্তর খুঁজছে কুষ্টিয়াবাসী। সমস্যা কি ভাই? আপনার সমস্যা কি? তবে ভুক্তভোগীরা জানান, হাসপাতালে ঢোকার আগেই এসব দালাল চক্রের সদস্যরা আয়না টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে দালালদের তৎপরতা। তাদের সঙ্গে কথা বলতে গেলে কৌশলে সটকে পড়েন তারা। রোগী আছে, আমার ভর্তি আছে 3 নম্বরের ওয়ার্ডে। উনি আমাকে জিজ্ঞাসা করছে, সবার সাথে কথা বলি, উনি বলছে আপনারা যাবো কোথায়, আমাকে দেখা দিচ্ছে ভর্তি করছে 2 নম্বরে। বিষয়টি নিয়ে যথাযথ কোনো উত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান আবাসিক মেডিকেল অফিসার। আমাকে সে পুরাতন কথা আবারও বলতে হবে যে আমার হসপিটাল আসলে কতজন মানুষের জন্য আমি বরাদ্দ পাই। আপনারা তো জানেন, আমার হসপিটালে আমরা 5টা জেলা সেবা দিয়ে থাকি। নড়াউলি, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সামনে রাজবাড়ী, মাগুরা এবং ঝিনাইদহ। আমার কুষ্টিয়া তো আছেই। তো আপনি তো নিশ্চয় এতটুকু জানেন যে এই জেলাগুলোর মানুষের জন্য কিন্তু ওনার জেলাতে অবশ্যই বরাদ্দ আছে। উনি তো ওনার জেলায় যাচ্ছেন না। তো আমার কুষ্টিয়া জেলার জন্য যতটুকু বরাদ্দ আছে, তো আমার জেলার যে মানুষগুলো আছে সেক্ষেত্রে তার বরাদ্দ ঠিক মতো। আমি তো বলেছি যে আমার কুষ্টিয়াবাসীর জন্য, আমার নিজের জেলা, আমার 7টা থানার জন্য এটা কিন্তু বরাদ্দ। 24 ঘন্টা প্রতিটা রোগীকে সমান গুরুত্ব সহকারে সর্বোচ্চ সেবা দিয়ে থাকি। শুধু আমি আমি আমার সমস্ত ডক্টর এবং আমার বয়সের সবাই কিন্তু আমরা চেষ্টা করে থাকি। প্রতিটা রোগী আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আমরা রোগীর সেবা আগে যেভাবে দিয়ে আসছি আমরা একইভাবেই দেবো এবং আমরা আরও ভালো কিছু, বেটার কিছু দেওয়ার আশা করি। স্বাস্থ্যসেবার এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দ্রুত দালাল ও হয়রানিমুক্ত করা হোক, এমনটাই দাবি রোগী ও স্বজনদের। সাজিদ আব্দুল্লাহ, আয়না টেলিভিশন।